अल्लाह ने मकाई में एक ही काबा बनाया, उस काबा का बाद जे मोर जिसको बनाया। এক বুজুর্গের একটা ঘটনা শোনাই, এরকম বয়ান শুনছে মসজিদ থেকে। তো স্ত্রীর সাথে সম্পর্ক এই পরিমাণ দ্বন্দ্ব, স্ত্রী চিন্তা ভাবনা করছে আজকে কি করব, বাসায় আসলে বাসার খাবারের মধ্যে বিষ মিশিয়ে রাখছে, আজকে আর খাওয়ায় মেরা ফেলায় শেষ। স্বামী এরকম বয়ান শুনতে গেছে, বয়ান শুনে বলছে যে স্ত্রীর সাথে এক প্লেটে বসে খাবার খাওয়া সুন্নত। কয় প্লেটে খাওয়া সুন্নত? আবার কি কইলেন আপনি, আজকে ফালাইছেন আমাকে বিপদে। বলেন সারা বছরের মধ্যে কয়জন এক প্লেটে খাবার খায়? আমার নানা ছিলেন, নানা জিন্দিগিতে নানা অনেক বড় পিসাব ছিলেন, সফিয়াবাদ দরবার শরীফের পীর সাহেব হাজী আব্দুল সুবুর রহমতুল্লাহ, বাবাও ছিলেন পিসাব। তো আজীবন আমার নানার সাথে নানির কাছে শুনেছি, বাবারটা তোর মা বলতে লজ্জা পায় বলে নাই, হয়তো বা আমল করেছেন, কিন্তু একই প্লেটে সবসময় এক প্লেটে খাইছেন। নানির যখন মনে করেন এরকম দাঁত শেষের দিকে নানারে নানি বলতেন তুমি চাবাও আমি গিলি, বুঝলেন না কথা, একজন চাবাই তারা গিলতেন আর কি, এরকম মহব্বতপূর্ণ সম্পর্ক ছিল আর কি। তো এরকম বুজুর্গ চিন্তা করছে, বয়ান শুনছে এক প্লেটে খাওয়া সুন্নত, ওদিকে বউ তো নিয়ত করে রাখছে আজকে কি করবে, বিষ খাওয়া শেষ। এই তো শুনে গেছে যে এক প্লেটে খাওয়া সুন্নত, একই সাথে খাবার খাবো। এখন স্বামী তো প্রথমে গিয়া বউ খুব মহব্বত কইরা খাবার দাবার প্লেটে আইনা একবারে পাখাতে বাতাস দিতে তুমি খাও, জীবনে শেষ খাওয়া, তো খুব নিয়ত করে খাওয়াইতেছে। তো মহামুসিবত, এখন সামাই কয় না তুমিও আসো একসাথে বয়ে খাই। এখন তো বউ বসে না, এ তো 20 মাস হয়ে রাখছে, একসাথে বসে খাই। এখন তো মনে করেন হে হেরে টারে বসো, এ কয় না খামুনা, স্বামী কয় না, আজকে তো হে নিয়ত করে গেছে একসাথে খাবেই খাবে। এখন তো স্ত্রী মনে করছে কি, বুঝা ফেলাইছে যে আমি কি দিছি, বিষ দিছি, কি বুঝা ফেলাইছে কি দিছি, বিষ দিছি। এখন তো পায়ে ধরে ফেলাইছে, হাউমাউ করে কান্না শুরু করে দিছে। কয় কি তুমি কান্দো কে, কি হয়েছে? কয় না তুমি কেমনে জানলা আমি খাবার মধ্যে বিষ দিছি, আমি ভুল করে ফেলাইছি, আমি আর জিন্দিগিতে এরকম ভুল করুম না। পরে বেটা হাউমাউ করে কান্না শুরু করে দিছে। কয় আল্লাহ, নবীর একটা সুন্নাত আমল করার স্বার্থে, আমল করার কারণে আজকে আমার জীবনও বাঁচছে, আবার আমারে মারলে আমার স্ত্রী আজকে জেলে যাইতো, তার জীবনটাও বাঁচছে। উভয় ঠিক হয়ে গেছে না, আমরা ভুলের মধ্যে ছিলাম। নবীর সুন্নত অনুযায়ী আমাদের সমাজকে, আমাদের পরিবারটাকে সাজাইতে হবে, এই পরিবারের বন্ধনটা সুন্নত অনুযায়ী সাজাইতে হবে, দুইজনের পরে ভালো হয়ে গেছে। এই জন্য আমরাও আজকে যে প্রথমে যখন কইবেন এরকম ওনার ভিতরেও একটু কবে যে একদিনে আপনি হাজির সাহেব হয়ে গেছেন, একদিনে মূল্য হয়ে গেছেন, একটু শুনলেন, একদিন দুই দিন করতে 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 ইনশাআল্লাহ সেরকম একটা পরিবেশ তৈরি হবে। আমাদের সকলকেই পারস্পরিক ভালোবাসার মাধ্যমে সুন্দর পরিবারের বন্ধনকে আল্লাহ তাআলা অটুট রাখার তৌফিক নসিব করুক।